প্রকৃতি ও জীবন অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগতম। বাংলাদেশের জীববৈচিত্র্য, প্রকৃতি ও পরিবেশের নানা বিষয় নিয়ে আমাদের এই অনুষ্ঠান প্রকৃতি ও জীবন। আমাদের জীবন আর প্রকৃতি একে অপরের সাথে গভীরভাবে জড়িত। এর নদ নদী, জলবায়ু, গাছপালা, প্রাণী, আমাদের সাথে এদের সম্পর্ক, সচেতনতা ও করণীয় তুলে ধরতে আমাদের এই অনুষ্ঠান। বর্ণিল প্রজাপতির সৌন্দর্য সবাইকে মুগ্ধ করে। পরিবেশেও এদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। এজন্য প্রজাপতি গবেষণা ও সংরক্ষণের জন্য আমাদের দেশে প্রতিষ্ঠা করা হয়েছে প্রজাপতি পার্ক। আমাদের আজকের পর্ব প্রজাপতি পার্ক নিয়ে। এ বিষয়ে আলোচনা করব ডক্টর মনোয়ার হোসেনের সাথে। তবে তার আগে চলুন দেখে আসি প্রকৃতি ও জীবন দলের প্রজাপতি পার্ক নিয়ে কিছু তথ্য ও চিত্র। আমাদের চারপাশের অসংখ্য পশু পাখি, উদ্ভিদ, কীট পতঙ্গ ইত্যাদি মিলে গড়ে উঠেছে ভিন্ন ভিন্ন প্রতিবেশ। পরিবেশের ভারসাম্য বজায় রাখতে প্রতিটি উপাদানের গুরুত্ব অপরিসীম। প্রজাপতি প্রকৃতির অতুলনীয় সৃষ্টিগুলোর মধ্যে অন্যতম। আকার আকৃতিতে ভিন্নতা ও বৈচিত্র্যময় রং প্রজাপতিকে দিয়েছে এক ভিন্ন মাত্রা। দৃষ্টিনন্দন এসব প্রজাপতি পরিবেশের ভারসাম্য রক্ষার পাশাপাশি মানুষের মনের খোরাক জুগিয়ে যাচ্ছে। উদ্ভিদের পরাগায়নে প্রজাপতির গুরুত্ব অপরিসীম। তবে অব্যাহতভাবে পরিবেশ দূষণ ও প্রাকৃতিক পরিবেশ ধ্বংস হওয়ার ফলে হুমকির সম্মুখীন অনিন্দ্য সুন্দর এই প্রাণীগুলো। জলবায়ু পরিবর্তন, আবাসভূমি ধ্বংস, ক্ষতিকর কীটনাশকের ব্যবহারের কারণে প্রজাপতি বর্তমানে বিপন্ন। পরিবেশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালনকারী প্রজাপতিকে রক্ষার জন্য প্রয়োজন জনসচেতনতা সৃষ্টি, প্রজননের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করা এবং গবেষণার মাধ্যমে প্রজাপতি প্রজাতিগুলোকে রক্ষা করা।
আর এ উদ্দেশ্যকে সামনে রেখে তৈরি করা হয় প্রজাপতি পার্ক। বাংলাদেশে বেশ কিছু প্রজাপতি পার্ক প্রতিষ্ঠিত হয়েছে। এসব পার্কের মধ্যে চট্টগ্রামের বাটারফ্লাই পার্ক ও রাজধানী ঢাকার অদূরে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বাটারফ্লাই পার্ক অ্যান্ড রিসার্চ সেন্টার অন্যতম। ভিন্নধর্মী এই পার্কগুলো জীবন্ত প্রজাপতি দর্শন ও বৈচিত্র্যময় উদ্ভিদের সমাহার নিয়ে প্রকৃতিপ্রেমী দর্শনার্থীদের বিনোদনের অন্যতম স্থান। প্রজাপতি পার্কে রয়েছে প্রজাপতি সংগ্রহশালা এবং জীবন্ত প্রজাপতির ঘর। বিভিন্ন প্রজাতির উদ্ভিদের সমারোহে প্রাকৃতিক পরিবেশের আদলে তৈরি হয় প্রজাপতি পার্ক। শিশু কিশোরদের আনন্দ বিনোদনের পাশাপাশি প্রকৃতির সাথে তাদের নিবিড় সম্পর্ক গড়ে তোলা এবং প্রকৃতি সম্পর্কে ধারণা দিতে পার্কে বিভিন্ন ব্যবস্থা রয়েছে। বাংলাদেশে আমরা যেভাবে আমাদের বন কিংবা আমাদের যে ঝোপঝাড় উজাড় করে ফেলছি, তাতে কিন্তু আমাদের নানা ধরনের পতঙ্গ হারিয়ে যাচ্ছে। এর মধ্যে প্রজাপতিও একটি, যার অংশ দিন দিন কমে যাচ্ছে আমাদেরই কারণে। প্রজাপতি পার্কের মাধ্যমে আমরা এই ব্যাপারটি রক্ষা করতে পারি, আমাদের এই অতি প্রয়োজনীয় পতঙ্গকে। আর প্রজাপতি পার্কের আরেকটি ব্যাপার যেটি, সেটা হচ্ছে এখানে নানা ধরনের মানুষ আসেন। এখানে শিশুরা এসে প্রজাপতি চিনতে পারছে, কত ধরনের প্রজাপতি আছে এবং প্রজাপতি কি উপকার করে সে সম্বন্ধে জানতে পারছে। আরেকটি ব্যাপার হচ্ছে গিয়ে এ নিয়ে রিসার্চ করার জন্য কিন্তু ছাত্রছাত্রীরা এখানে আসছেন। সুতরাং প্রজাপতি পার্কের প্রয়োজনীয়তা কিন্তু আমাদের মধ্যে খুবই দরকার, এবং এই প্রজাপতি পার্ক যদি না থাকে তাহলে আমরা কিন্তু এই সম্বন্ধে অনেক অজ্ঞ থেকে যাব। সুতরাং প্রজাপতি পার্ক এবং প্রজাপতি সংরক্ষণ দুটোই কিন্তু পাশাপাশি আমাদের করতে হবে। প্রতি বছর এই পার্কগুলোতে বিপুল সংখ্যক দর্শনার্থী ভ্রমণ করেন। এসব পার্কে প্রজাপতি সংরক্ষণ এবং গবেষণামূলক বিভিন্ন ধরনের কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। ভিন্ন ভিন্ন প্রজাতির প্রজাপতির বংশবৃদ্ধির জন্য সুনির্দিষ্ট উদ্ভিদের প্রয়োজন। প্রজাপতি পার্কে তাই বিভিন্ন প্রজাতির উদ্ভিদের সমাবেশ ঘটানো হয়। এসব উদ্ভিদের মধ্যে বিভিন্ন প্রজাতির লতাগুল্ম, বিরুৎ এবং বৃক্ষ রয়েছে। এছাড়াও রয়েছে বিভিন্ন প্রজাতির বনফুল। এসব বনফুল প্রজাপতির খাদ্যের যোগান দেয়।
প্রজাপতি পার্কের উল্লেখযোগ্য উদ্ভিদের মধ্যে রয়েছে আসামলতা, ঝুমকোলতা, কুচ্চি, কলকাসুন্দা, বনসোনালু, আকন্দ, ঈশ্বরমূল, চালতা, লেবু, পাম, রঙ্গন, জারুল, ল্যান্টানা ইত্যাদি সহ বেশ কিছু ভেষজ উদ্ভিদ। প্রজাপতির জীবনচক্রের বিভিন্ন পর্যায়ে এ সকল উদ্ভিদের উপস্থিতি খুব গুরুত্বপূর্ণ। বাটারফ্লাই পার্কের উল্লেখযোগ্য প্রজাপতির মধ্যে রয়েছে প্লেন টাইগার, কমন ক্রো, কমন সেইলর, মাঙ্কি পাজল, ব্লু মরমন, কমন পাইরেট, কমন গ্রাস ইয়েলো, টনি কোস্টার, লেপার্ড লেসুইং, গ্রে পানসি ইত্যাদি। প্রজাপতি পার্ক প্রজাপতির জন্য নিরাপদ আবাসস্থল হিসেবে কাজ করার পাশাপাশি বিভিন্ন ধরনের গবেষণামূলক কর্মকাণ্ডের জন্য বেশ গুরুত্বপূর্ণ। এসব পার্কে প্রজাপতির জন্ম থেকে বড় হওয়া পর্যন্ত প্রতিটি ধাপ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হয়। এছাড়া বিপন্ন প্রজাতির প্রজাপতির সংরক্ষণ ও সংখ্যা বৃদ্ধির মাধ্যমে প্রকৃতিতে এদের অবস্থান নিশ্চিত করতে প্রজাপতি পার্ক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একই সাথে প্রজাপতির বংশবিস্তারের জন্য গুরুত্বপূর্ণ উদ্ভিদসমূহ সংরক্ষিত হচ্ছে এসব পার্কে। আমাদের দেশের জীববৈচিত্র্যের অন্যতম সদস্য প্রজাপতি। পরিবেশ ও প্রতিবেশের ভারসাম্য রক্ষায় এদের গুরুত্ব অপরিসীম। বৈরী জলবায়ু এবং পরিবর্তিত পরিবেশে এদের অস্তিত্ব বর্তমানে হুমকির মুখে থাকলেও বাটারফ্লাই পার্ক প্রজাপতি সংরক্ষণে কাজ করে যাচ্ছে। তবে বৈচিত্র্যময় প্রজাপতি টিকিয়ে রাখতে প্রয়োজন ব্যাপক গবেষণা ও জনসচেতনতা সৃষ্টি। আর এ কাজে অগ্রণী ভূমিকা পালন করতে পারে দেশে বিদ্যমান প্রজাপতি পার্কগুলো। গবেষণার পাশাপাশি দেশের প্রজাপতির বিভিন্ন প্রাকৃতিক আবাস রক্ষা করা ও সচেতনতামূলক কার্যক্রম যেমন প্রজাপতি মেলা, চিত্র প্রদর্শনী ইত্যাদির মাধ্যমে প্রজাপতি সংরক্ষণে এগিয়ে আসতে হবে। তবেই প্রকৃতিতে টিকে থাকবে বর্ণিল প্রজাপতি, সুস্থ থাকবে আমাদের পরিবেশ। ভবিষ্যৎ প্রজন্মের জন্য নিশ্চিত হবে সুন্দর পৃথিবী। দর্শক মণ্ডলী, আমরা তখন দেখলাম প্রজাপতি পার্ক নিয়ে বিস্তারিত প্রতিবেদন। এবার কথা বলবো
আমাদের আজকের অতিথি ডক্টর মোনার হোসেনের সাথে। কেমন আছেন? ভালো আছি। আচ্ছা, একটি খুব সুন্দর পতঙ্গ প্রজাপতি, এর জন্য পার্ক কী কারণে করতে হয় আমাদের একটু বলবেন? আমরা জানি আমাদের দেশটা আসলে খুবই সুন্দর একটা দেশ। এখানে অনেক ধরনের জীববৈচিত্র্যতা আছে, তার মধ্যে প্রজাপতি একটি পতঙ্গ। তো সেইভাবে আমরা জানি, কিন্তু এই জানার ক্ষেত্রে এর বিজ্ঞান যে ভিত্তিক যে ভূমিকা এবং প্রকৃতির প্রতি তার যে দায়িত্ব বা যে অংশগ্রহণ করার যে প্রক্রিয়া, সেই জায়গায় কিন্তু এর ভূমিকা অপরিসীম। প্রজাপতি যে কাজটি করে, পরাগায়ন করে, সেই পরাগায়নের মাধ্যমে যখন তার সিড বা গাছের বীজ উৎপন্ন করে, সেই বীজ থেকে কিন্তু এই সবুজ আমরা বনভূমি পাচ্ছি। তো প্রজাপতি যদি আমরা রক্ষা করি, সবুজ বনভূমি পাবো। আমাদের দেশে এখন প্রজাপতি কমে যাচ্ছে, কারণ বনভূমি কমে যাচ্ছে। তো কিভাবে সংরক্ষণ করা যায়, এই বিষয়গুলো মাথায় রেখে এই প্রজাপতি পার্কের আমাদের তৈরি বা প্রতিষ্ঠার যে উদ্দেশ্য আমরা রেখেছি। এই পার্কে প্রজাপতির বৈচিত্র্য কেমন? আমরা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে খুব সুন্দর একটা জায়গা পেয়েছি, কারণ আপনারা জানেন যে এখানে শুধু প্লেন ল্যান্ড না, আপনার এখানে পাহাড়ি একটা জায়গা আছে, লাল মাটির জায়গা আছে। তো সব মিলিয়ে আমরা এখানে 110টি প্রজাতির উপরে প্রজাপতি আছে, যেটা সারা বাংলাদেশের 3 ভাগের 1 ভাগ। সারা বাংলাদেশে 350টির মতো প্রজাপতি আছে, সেখানে 110টি জাহাঙ্গীরনগর। তো আমরা বলবো যে বৈচিত্র্য তো অবশ্যই খুবই বর্ণিল এবং নানামুখী। আচ্ছা, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে কেন করলেন এটা? অনেক জায়গার মধ্যে এটা একটা অনন্য জায়গা। আমরা যখন গবেষণা করে বের করতে পেরেছি যে বাংলাদেশের 3 ভাগের 1 ভাগই এখানে আছে, তো আমরা ভাবলাম যে কীভাবে এটাকে সংরক্ষণ করা যায়। তা যখনই আমরা এটাকে সংরক্ষণ করব, তখন প্রজাপতি টিকে থাকবে, এবং প্রজাপতি টিকে থাকলে পরাগায়ন হবে, এবং আমরা গাছের বীজ উৎপন্ন করতে পারবো, সেটা ফরেস্টও পারবো, এবং বিভিন্ন ধরনের প্লেন ল্যান্ড যেগুলো আছে সেগুলোতে পারবো, এবং আমরা প্রকৃতিকে সবুজ রাখতে পারবো। তো এই ধরনের বিষয়কে মাথায় রেখেই এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের প্রজাপতি পার্কের যে উপযোগিতা এবং প্রয়োজনীয়তা এবং গুরুত্ব অনুধাবন করে আমরা এই পার্ককে প্রতিষ্ঠা করেছি। আচ্ছা, এই পার্কে এই সংরক্ষণের যে পদ্ধতি কিংবা এই সম্বন্ধে একটু বলবেন আমাদের? আমরা এই পার্কে যেটা করতে চাচ্ছি সেটা হচ্ছে যে সারা বাংলাদেশে সম্প্রতি IUCN রেড লিস্ট কর্তৃক কিছু কিছু প্রজাপতি চিহ্নিত করা হয়েছে, যেগুলো খুবই হুমকির সম্মুখীন আছে। জাহাঙ্গীরনগর যে 110টা প্রজাপতি আছে, তার ভিতরে এই প্রজাপতিগুলো আছে। তা আমরা চেয়েছি যে প্রজাপতির যে প্রাকৃতিক যে পরিবেশ, যে গাছে তারা ডিম পারে, লার্ভাল হোস্ট প্ল্যান্ট, সেই গাছগুলো জাহাঙ্গীরনগর যেগুলো আছে সেগুলো সংরক্ষণ করে তাদের যে প্রাকৃতিকগতভাবে যে বাসস্থানের তাদের উপযোগী করে তোলা, সেখান থেকে ক্যাটারপিলার বা লার্ভা তৈরি করে, আপনার পিউপা তৈরি করে আমরা গবেষণা করে আনছি, এবং গবেষণাগার থেকে আমরা বাইরে উন্মুক্ত জায়গায় ছেড়ে দিচ্ছি। যখন তারা পরিপূর্ণভাবে বড় হয়ে আসছে, তারা যেন আবারও সে আগের অবস্থায় ফিরে যেতে পারে। তো এই কাজটা আমরা করছি। সেই সাথে আমরা আরেকটা গবেষণা করছি যে পার্লিং প্রজাপতি বিভিন্ন নদী, নালা এবং জলাশয়ে পানি খাচ্ছে। তো পানি খাওয়ার সময় কী ধরনের ক্লাইমেট চেঞ্জ হচ্ছে, সেখানে অ্যাসিড রেইন হতে পারে, বিভিন্ন ইন্ডাস্ট্রি যে এফ্লুয়েন্টগুলো যাচ্ছে সেই পানিগুলো দূষিত হচ্ছে। তো প্রজাপতি এই পানিগুলো গ্রহণ করার মাধ্যমে কতটুকু ক্ষতিগত হচ্ছে তার ডিম এবং তার যে শারীরতত্ত্বীয় বিষয়গুলো আছে সেগুলো। তো আমরা চাচ্ছি যে এই পার্লিংয়ের সাথে বা ওয়াটারের সাথে বা বিভিন্ন ধরনের পলুটেন্টের সাথে প্রজাপতির যে রিলেশন, কারণ প্রজাপতি আমরা জানি যে এটা বায়ো ইন্ডিকেটর। আপনারা জানেন যে পলুটেন্টের মাধ্যমে এগুলো আমরা ইন্ডিকেট করতে পারি যে এলাকায় প্রজাপতি 100টি আছে, সেখানে পরিবেশ খুব সুন্দর। তো আমরা দেখছি যে এই পরিবেশ সুন্দর রাখার ক্ষেত্রে প্রজাপতি কী ধরনের দূষণীয় যে ম্যাটেরিয়াল, বিশেষ করে পানি যেগুলো আছে বা ওয়াস্টেজ আছে, তার সাথে রিলেশনগুলো কী। তো আমরা এই গবেষণাগুলো করছি। সেই সাথে আরেকটা খুব গুরুত্বপূর্ণ গবেষণা করছি যে প্রজাপতি আমরা জানি যে হোস্ট স্পেসিফিক, তারা একটি নির্দিষ্ট গাছে ডিম পাচ্ছে। তো সেই গাছগুলো জাহাঙ্গীরনগরে মোটামুটি আমরা গবেষণা করে বের করেছি 140টি লার্ভাল হোস্ট প্ল্যান্ট আছে। তো আমরা চাই যে এই গাছগুলো জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আমরা যদি সংরক্ষণ করতে পারি, বড় বড় সাইনবোর্ড দিয়ে আমরা যারা সাধারণ জনগণ আসবে বা স্কুল কলেজ বা শিশুরা আসবে, তারা যখন দেখে বুঝতে পারে যে এটা প্রজাপতি এবং এটা প্রজাপতি গাছ এবং এই গাছে প্রজাপতি ডিম পারছে, তো এই তথ্যগুলোকে আমরা গবেষণা করে বের করে জনসমক্ষে আনা এবং সেটাকে সংরক্ষণের ভূমিকা রাখার যে চেষ্টা, সেটা আমরা করে যাচ্ছি। এখানে যে গবেষণা হবে সেই গবেষণায় কি জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটির ছাত্ররাই শুধু সুযোগ পাবে, নাকি বাইরের ছাত্রছাত্রীরাও সুযোগ পাবে? যেহেতু পাবলিক বিশ্ববিদ্যালয়, সেখানে অবশ্যই শুধু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় না, অপর অন্য বিশ্ববিদ্যালয় বা রিসার্চ সেন্টার, বা অনেক সময় দেখা যায় যে একটা মানুষ ছবি উঠাতে আসছে, হয়তো উনি একটা ম্যাগাজিন ইউজ করবেন। তো সব ধরনের স্টেক হোল্ডার বা মানুষরা যেন এই প্রজাপতি, প্রকৃতি এবং গাছপালা এর সাথে সংযুক্ত যে বিষয়গুলো আছে, তাতে ওনারাও যেন পার্টিসিপেট করতে পারে, এবং এটাকে একটা সেন্টার অফ এক্সিলেন্স যেটা আমরা বলি, যে প্রজাপতি বিষয় বাংলাদেশে যেন এটার গুরুত্ব এবং এটা প্রয়োজনীয়তা ওইভাবে প্রতিষ্ঠা করে, এবং সর্বোপরি সাধারণ মানুষের যে সম্পৃক্ততা সেটা গড়ে উঠুক, সেই জন্য আমরা দ্বার উন্মুক্ত করে রেখেছি। আচ্ছা, এই পার্কের উন্নতির জন্য আর কি করতে চাচ্ছেন? প্রকৃতি জীবন ফাউন্ডেশন আমরা একটা ধন্যবাদ জানাচ্ছি যে আমরা একটা সাহায্য পেয়েছিলাম, সেটা দিয়ে আমরা অনেকটা এগিয়ে যাচ্ছি। সেই সাথে IUCN রেড লিস্ট বাংলাদেশ, ওনারা আমাদেরকে সাহায্য করেছেন বিভিন্ন ধরনের ছোটোখাটো কর্মকাণ্ডের মাধ্যমে। তো আমরা চাচ্ছি যে এই পার্ক
তো মোটামুটি যে অবস্থা এসেছে আমরা ক্যাপটিভ ব্রিডিং করতে পারবো, কিন্তু সেই সাথে একটা ক্ষুদ্র আকৃতির মিউজিয়াম, যেখানে বাংলাদেশে যেসব প্রজাপতি আছে 300 বা 350, এই মিউজিয়ামের মাধ্যমে যদি প্রজাপতিকে আমরা সংরক্ষণ করতে পারি, ড্রাই প্রিজার্ভেশন, তাহলে যখন কোনো ভিজিটর আসবে বা কোনো ছাত্র যখন গবেষণা করবে বা কোনো গবেষক আসবে, সেই জন্য দেখতে পারে যে বাংলাদেশে এতগুলো প্রজাতি আছে। সেই সাথে আমরা চাচ্ছি যে একটি ব্রিডিং সেন্টার, একটা ছোটোখাটো রুম থাকবে, রুমটা কন্ট্রোল এনভায়রনমেন্ট বা কন্ট্রোল টেম্পারেচার থাকবে, যেখানে একটা রেফ্রিজারেটর থাকবে, যেখানে আমরা উন্নত বিশ্বে দেখেছি যে আপনি একটা প্রজাপতি চাচ্ছেন 3 মাস পরে পিপা থেকে বের করবেন, তো এই রেফ্রিজারেটরে -4 ডিগ্রি টেম্পারেচারে এই পিপাটাকে সংরক্ষণ করা যাবে। যখন আমাদের গবেষণার দরকার হবে তখন আমরা এটাকে আবার পানি স্প্রে করলে প্রজাপতি বেরিয়ে আসবে। তো এই প্রযুক্তিগুলোর জন্য আমরা চাচ্ছি যে একটা ছোট স্কেল আকারে একটা ল্যাবরেটরি করার জন্য, কারণ আমাদের জায়গা বিশ্ববিদ্যালয়ে 3 একর জায়গা দিয়েছে, আমাদের এখন অনেক জায়গা পড়ে আছে, তো সেই জায়গাতে আমরা একটা রিয়ারিং সেন্টার, একটা ছোটোখাটো একটা ইনকিউবেশন চেম্বার, এবং সেই সাথে যদি আমরা পারি রিয়ারিং করতে, এবং সেই সাথে মনে করি যে যারা ভিজিটর আসবে তাদের জন্য ছোট একটা ব্রিজ তৈরি করা, ওখানে একটা ওয়াটার বডি আছে যেখানে প্রজাপতি পানি খেতে আসে, তো একটা ব্রিজ থাকলে অনেক মানুষ বা ভিজিটররা এটাকে আরও এনজয় করতে পারবে তাদের নিজস্ব আঙ্গিকে। তো এই ধরনের উন্নয়নের কথা আমরা ভাবছি আর কি প্রজাপতির পার্কের সাথে। আচ্ছা, ইকো ট্যুরিজমের জন্য এই পার্কটিকে কিভাবে আরও জনপ্রিয় করা যায়, কিংবা এটাকে কিভাবে সম্পর্কিত করা যায়? ইকো ট্যুরিজম ইন্ডাস্ট্রি বাংলাদেশ সরকার যদি ওনাদের পলিসিতে নিয়েছেন, আমি মনে করি পর্যটন এবং বিভিন্ন ধরনের সংস্থা যারা আছে এর সাথে জড়িত, বিশেষ করে বন বিভাগ, তারা যদি তার নিজস্ব আমাদের যেসব প্রোটেক্টেড এরিয়াগুলো আছে, বিশেষ করে আপনার সুন্দরবন আছে, আপনার শ্রীমঙ্গল বা লাভাছড়া ফরেস্ট আছে, রেমা কালেঙ্গা আছে, এইসব জায়গায় যদি একটা ছোটোখাটো বাটারফ্লাই পার্ক এবং সেন্টার করা যায়, তাহলে কিন্তু ওই বনের যে মানুষগুলো আছে, বনের যে পেশাজীবী আছে যারা কাটে বা বনের জন্য হুমকি, তারা যেমন চাকরি করতে পারবে, সেই সাথে তাদের যে নিজস্ব সম্পদ, আপনার গাছ, প্রজাপতি, ছোটো ছোটো আরও পতঙ্গ রক্ষা করতে পারবে। একই সাথে যারা ট্যুরিস্ট আসবে বা আমাদের দেশের মানুষ যখন বেড়াতে যাবে, তারা কোনো কাছ থেকে প্রকৃতি, প্রজাপতি দেখবে এবং দায়িত্বশীল ভূমিকা পালন করবে বলে আমি বিশ্বাস করি। আচ্ছা, আমাদের সারা বাংলাদেশের যে নানা ধরনের প্রজাপতি আছে তাদের রক্ষা করার জন্য আমাদের কি করা উচিত? আমাদের আসলে প্রকৃতিকে ভালোবাসতে হবে, যে ভালোবাসাটা আসলে হতে হবে অকৃত্রিম এবং ভেতর থেকে। একটা শিশু যখন ভাববে এই গাছটা বেঁচে থাকলে আমি অক্সিজেন পাবো, আমার পরিবেশ ভালো থাকবে, এবং এই গাছটা উৎপাদনের জন্য প্রজাপতির একটা ভূমিকা আছে পরাগায়নের মাধ্যমে, এই বোধটা যখন আমি ভেতরে রাখবো, তাহলে প্রজাপতি ভালোবাসলে আমরা অনেক সিড পাবো, বীজ পাবো, সেক্ষেত্রে আমরা অনেক গাছ পাবো, অনেক গাছ থাকলে আমরা অনেক অক্সিজেন পাবো এবং সবুজ একটা সুন্দর ভালো একটা পরিবেশ পাবো। এই আমাদের এবং আমাদের পরিবেশের ভারসাম্য রক্ষা হবে। ঠিকই বলেছেন। এবং সেক্ষেত্রে আমরা আশা করি যে বাংলাদেশের মতো একটা দেশে যেখানে আমরা হুমকির সম্মুখীন আছি, বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে আমরা অনেক ভূমিকা রাখতে পারবো। অনেক ধন্যবাদ, অনেক কিছু জানা গেল আপনার কাছ থেকে। আপনাকে ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করে নিয়ে আসার জন্য। দর্শক মণ্ডলী, প্রকৃতি ও জীবন অনুষ্ঠানের এবারের সেগমেন্টটি হচ্ছে আপনি জানেন কি। চলুন জানা যাক প্রজাপতি পার্ক নিয়ে কিছু তথ্য। আপনি জানেন কি? 1986 সালে মালয়েশিয়ায় বিশ্বের প্রথম প্রজাপতি পার্কটি প্রতিষ্ঠিত হয়। বিশ্বের সর্ববৃহৎ প্রজাপতি পার্ক বাটারফ্লাই ওয়ার্ল্ড অবস্থিত যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায়। প্রায় 10 একর আয়তনের বাটারফ্লাই ওয়ার্ল্ড প্রতিষ্ঠিত হয় 1988 সালে। বাটারফ্লাই ওয়ার্ল্ডে প্রায় 80 প্রজাতির 5000 জীবন্ত প্রজাপতি রয়েছে। বিশ্বের সর্বাধিক সংখ্যক প্রজাপতি পার্ক রয়েছে উত্তর আমেরিকায়। মে ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম ব্যক্তি উদ্যোগে তৈরি বিশ্বের সর্ববৃহৎ কীটপতঙ্গ বিষয়ক জাদুঘর। এই মিউজিয়ামে প্রজাপতি সহ প্রায় 7000 প্রজাতির কীটপতঙ্গ সংরক্ষিত আছে। আমাদের এবারের সেগমেন্টটি হচ্ছে কুইজ। গত পর্বের কুইজটি ছিল বাংলাদেশের পাহাড়ি বনে কোন বাঁশ বেশি দেখা যায়। সঠিক উত্তরটি হলো এ, মুলি বাঁশ। অনেকেই সঠিক উত্তর দিতে পেরেছেন, তবে লটারির মাধ্যমে নির্বাচিত সঠিক উত্তরদাতা হচ্ছেন মোহাম্মদ রাশেদ আলী খান টিটু, ব্যবসায়ী, রামপুরা, ঢাকা। অভিনন্দন আপনাকে। আই এক্সপ্রেসের মাধ্যমে আপনার ঠিকানায় পৌঁছে যাবে আকর্ষণীয় পুরস্কার। এবারে জানিয়ে দিচ্ছি আজকের কুইজ। আমাদের আজকের কুইজ হচ্ছে প্রজাপতি পার্ক ও গবেষণা কেন্দ্র কোথায় অবস্থিত? এ, সিলেট, বি, সাভার। সঠিক উত্তর জানিয়ে আগামী রবিবার বিকাল 5টার মধ্যে আমাদের SMS করুন। SMS পাঠাতে আপনার মোবাইলের মেসেজ অপশনে গিয়ে টাইপ করুন POJ স্পেস A অথবা B স্পেস আপনার নাম, ঠিকানা ও পেশা, এবং যে কোনো মোবাইল থেকে পাঠিয়ে দিন 6969 এই নম্বরে।
অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত জানাতে ইমেইল করুন info@pojf.org। এছাড়াও প্রকৃতি ও জীবন অনুষ্ঠানের পর্বগুলো দেখতে ও অন্যান্য তথ্য জানতে ভিজিট করুন www.pojf.org এবং www.facebook.com/pojfoundation এই ঠিকানায়, অথবা যোগাযোগ করুন 01773 049 049 এই নম্বরে। শুধু দর্শক, বাংলাদেশের প্রজাপতি সংরক্ষণে প্রজাপতি পার্কের অবদান রয়েছে। প্রজাপতি গবেষণাতেও প্রজাপতি পার্ক রাখতে পারে গুরুত্বপূর্ণ ভূমিকা। এজন্য কর্তৃপক্ষের যথাযথ উদ্যোগ প্রয়োজন, তবেই প্রজাপতি রক্ষা পাবে। সুন্দর প্রকৃতিতে গড়ি সুস্থ জীবন, এ আশা নিয়ে শেষ করছি আজকের অনুষ্ঠান। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সুন্দর পৃথিবী, মায়াময় প্রকৃতি, বাসবো ভালো সারাক্ষণ। চাই 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 সুন্দর পৃথিবী চাই, চাই 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 সুস্থ পরিবেশ চাই। ফুল পাখি লতা পাতা ঘেরা প্রকৃতি ও জীবন। ও সুন্দর পৃথিবী, মায়াময় প্রকৃতি, বাসবো ভালো সারাক্ষণ। এসো হাতে হাত ধরে শপথ করে সুন্দর সুস্থ পরিবেশ গড়ি, সুন্দর সুস্থ পরিবেশ গড়ি, সুন্দর সুস্থ পরিবেশ গড়ি।